আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল চলে যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সেইখানে ওমরে ফারুক, হযরত আলী, খালিদ বিন ওলীদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বড় বড় সাহাবী যারা ছিলেন সকলকে আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন মুশাওয়ারায়, আসেন। ইসলামের উপরে চতুর্দিকে ষড়যন্ত্র চলছে, এই মুহূর্তে কি করা যায়? চুপচাপ বসে থাকা, কি বলেন? তসবিহ, হ্যাঁ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তসবিহ কি কম জানতেন? খুব ভালো করে বুঝবেন কথাটা, হাদিসের মধ্যে আসছে। তিনি তো চুপচাপ বসে বসে, তাকে সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, দেশের অবস্থা এখন খুব খারাপ, রাসূল চলে গেছেন, চতুর্মুখী ফিতনাওয়ালারা একসাথে তারা যোগ সজাগ হয়েছে। এই মুহূর্তে আপনি কাকে দমন করবেন, কার দিকে আপনি অস্ত্র উঠাবেন, সেই শক্তি তো আমাদের নাই সবাইকে একসাথে মোকাবেলা করার। সব সাহাবায়ে কেরামদের মুশাওয়ারা একদিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিন্ন, একা একদিকে। বলেন সুবহানাল্লাহ। তিনি আবু বকর, তিনি বলতেছেন, আখরুজু ওয়াহদা, হে ওমর, এত বড় শক্তিশালী তুমি ওমর, তুমি না আল্লাহ রসুলকে 100 উট পাওয়ার আশায় রসুলের গর্দানটা আনবার জন্য তুমি না বাইর হয়েছিলা? খালিদ বিন ওলীদ মওতার যুদ্ধের মধ্যে 9টা তরবারি কাফেরদেরকে হত্যা করতে তুমি ভেঙেছ। একটা নয়, দুইটা নয়, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা তরবারি একের পরে এক কাফেরদের গর্দান উড়াইতে যাইয়া শেষ করে দিয়েছ। 9ম নম্বর তরবারির দ্বারা আল্লাহ ইসলামের বিজয় দান করেছে। খালেদ, তুমি কি হয়ে গেলা? আজকে বলতেছ চুপচাপ থাকবা, এখন দেশের পরিস্থিতি ভালো না। হযরত আলী, আল্লাহ পাকের এত বড় শক্তি যাকে দিয়েছিলেন, খায়বারের যুদ্ধের সেই বিশাল যে ঢালটা ছিল তাদের গেটের সামনে, গেটটা 40 জন মানুষ উঠাতে পারে না, সেই ঢালটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একা উঠাইয়া ঢাল রূপে ব্যবহার করেছেন। এত শক্তি আল্লাহ পাক দিল। আর আজকে খালিদ বিন ওলীদ, ইসলামের উপরে রসুল চলে গেছেন, মদিনার উপরে আক্রমণ করবে, মুসলমানরা কাজ করতে পারবে না, তাদেরকে শেষ করে দিবে, আর সকলে মিলে তোমরা বলতেছো চুপ থাকি। এখন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক সকলের সাথে পরামর্শ করার পরে যখন সকলেই ক্ষান্ত হয়ে গেল, তিনি একা ভাষণ দিয়ে বললেন, কেউ যদি আমার সাথে না আসো কোনো আপত্তি নাই, আমি একা তাদের মোকাবেলা করব। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স, আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন কত বছরে? বলেন কত বছরে? 63 বছর বয়স। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বয়স হইল তখন 61 বছর। রসুল থেকে 2 বছরের বয়সে ছোট ছিলেন। ঠিক আবার হায়াত শেষ হওয়ার পরে যখন তিনি দুনিয়ার থেকে যাবেন, তার বয়সও 63 বছর যখন হলো, 2 বছর পরে তিনি দুনিয়ার থেকে চলে গেলেন। রসুলের হায়াতের সাথে আবু বকর হায়াতের মিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা শোনার পরে সব সাহাবায়ে কেরাম বলে, এটা কি বুড়া মানুষ, এখন সে এত হিম্মত দেখাচ্ছে? সকলেই চুপচাপ খুতবা দিতেছেন মসজিদে নববীর মিম্বরে বসে। শোনেন আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আবু বকরকে আল্লাহ পাকের তরফ থেকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। আপনারা সকলে মুশাওয়ারা করেছেন, আমাকে খলিফা বানানো হয়েছে। আল্লাহ রসুল দুনিয়ার থেকে যাওয়ার আগে বহু ইশারা ইঙ্গিত করে গেছেন, আবু বকর যেন আমার পরে খলিফা হয়। মসজিদে নববীর
সমস্ত দরজাগুলি বন্ধ করে দিলেন যখন আল্লাহর রাসূল অসুস্থ অবস্থায়। সমস্ত দরজা বন্ধ করে দিয়া একটা দরজা শুধু রাখছেন, সেটা আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা খোলা। ইমামতির দায়িত্ব দিলেন আবু বকর সিদ্দিককে। কেউ রাজি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার আব্বা আপনার স্থানে দাঁড়াইয়া নামাজ পড়াইতে পারবে না। নরম দিলওয়ালা মানুষ, রিক্কাতুল কলব, তার কলবটা খুব নরম। আপনার জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়বে, তিনি নামাজে ভুল করে ফেলবে। রাসূল ধমক দিয়া বলছেন, তুমি বেশি বুঝো নাকি? মহিলারা অনেক সময় অনেক কাজের মধ্যে বাধা প্রদান করে। রাসূল ধমক দিয়ে বলছেন, তুমি ক্ষান্ত হও। আবু বকর পারবি কি পারবে না এটা আমি ভালো বুঝি। আবু বকরকে ইমামতি করতে বলো। সবগুলি ইশারা করতেছে। ছোট মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব আল্লাহ রাসূল হায়াতে বাঁচতে যাকে দিয়ে গেলেন, বড় মসজিদ যখন রাষ্ট্রীয় ক্ষমতা, এটার ইমামতিও আবু বকর করবে, রাসূল ইশারা করে দিয়ে গেল। ফালা হাদিয়া লা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين أجرموا كانوا من الذين يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উত্তর শ্রীরামপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দিনদার নেককার মুসলমান ভাইয়েরা, শুকর আদায় করছি রব্বুল আলামিনের দরবারে। ফিতনার জমানা, আল্লাহ পাক আমাদেরকে ঈমান নসিব করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। জুয়ান বুড়া, সুস্থ অসুস্থ, নারী পুরুষ, সকলের কাছে যে জিনিসটা প্রয়োজন
সেটার নাম হলো ঈমান। সেই ঈমানটুকু আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহ পাকের অনেক দয়া, কি বলেন? অনেক বুদ্ধি রাখে, টাকা পয়সা, অর্থ, ক্ষমতা, ঈমান পায় নাই। আমরা অনেক সময় মনে করতে পারি, তো আমরা ঈমান আইনা কি লাভ হলো? আমরা তো দুনিয়ার এত বড় সম্পদ পাই নাই, বিশাল ক্ষমতা পাই নাই। ঈমানের সাথে ওজন করবে এমন কিছু পৃথিবীতে আর নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে আমাদেরকে ঈমান দিয়েছেন। এই ঈমানটুকু যেন আল্লাহ পাক আমাদেরকে মওত পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করেন। আলেম বলেন, ফাজিল বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি সাহেব বলেন, ইমাম বলেন, খতিব বলেন, যে কোনো লাইনের হোক না কেন, সকলের কাছে ঈমানটা এত প্রিয়, দুনিয়ার মধ্যে অন্য কোনো জিনিস এত প্রিয় না। সেই ঈমানটা আমাদের আছে বলে আমরা আশা করতেছি, কি বলেন? আছে না নাই? আশা তো অবশ্যই করব। কোনো কারণে কোনো জিনিসে যেন আল্লাহ পাক আমাদের থেকে ঈমানটা ছিনিয়ে না নেন। আল্লাহ রাগ করলে অনেক সময় ঈমান ছিনিয়ে নিয়ে যায়। তো ঈমানটুকু ধরে রাখতে কষ্ট হবে, এটা আল্লাহ রসুল বলে গেছেন। শেষ জামানায় এত ফিতনা আসবে, তসবির দানা ছিঁড়ে পড়া শুরু করলে যেমন একটার পর একটা ছিঁড়ে পড়ে যায়, ঠিক তোমাদের সামনে মুসিবতগুলি, পরীক্ষাগুলি এইভাবে একের পর এক আসবে। সেই সময় তোমরা ঈমানটা ধরে রাখা জ্বলন্ত কয়লার মধ্যে হাত রাখার মতো সময়। সেই জামানা এখন আসছে কি আসে নাই? আসে নাই? চতুর্মুখী ফিতনা, চতুর্মুখী। সাহাবায়ে কেরাম যে যুগে ছিলেন, তাদের সবচেয়ে বড় একটা সাহস ছিল, রহমতে দো আলম হায়াতে বেঁচে ছিলেন, রসুল বেঁচে আছেন, যে কোনো কাজ করতে সাহসিকতার সাথে কাজ করেছে। যখন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেলেন, চতুর্মুখী ফিতনা ইসলামের উপরে, হাদিস শরীফগুলি খুললে দেখবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন। যারা মুনাফিক ছিল এতদিন, রাসূলের সামনে আসে নত হয়ে যেত, কিন্তু আল্লাহ রসুল দুনিয়াতে চলে গেছেন, এখন মুনাফিকেরা সব মাথা চাড়া দিয়ে উঠছে। নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাব, সেও তো আল্লাহ রসুল থাকতেই বলছিলেন নবুয়তটা ভাগাভাগি হোক, অর্ধেক আমার অর্ধেক আপনার। নবুয়ত কি ভাগাভাগি হওয়ার জিনিস? রসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আল্লাহ রসুল হায়াতে বেঁচে ছিলেন না, তার সাথে যুদ্ধ হইয়া অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। নবুয়তের দাবিদার ইহুদিরা, যারা মদিনা শরীফের পাশে ছিল, তারা সহ একসাথে মিলে যোগ সাধক শুরু হয়েছে। অর্থাৎ যতগুলি বাতিল শক্তি আছে, সমস্ত শক্তিগুলি এক হয়েছে ইসলামের বিরুদ্ধে, মদিনা শরীফের বিরুদ্ধে। কি করে মুসলমানদেরকে শেষ করা যায়, মুসলমানকে খতম করা যায়, এরকম ষড়যন্ত্র বিশ্বের মধ্যে এখন আমাদের মুসলমানদেরকে নিয়ে শুরু হয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? রাশিয়া, আমেরিকা, চীন, জাপান, ব্রিটেন, অস্ট্রেলিয়া, সমস্ত বড় বড় শক্তিগুলি সবাই তারা মুসলমানকে সহ্য করতে পারে। তাদের একটাই কথা হলো, মুসলমান কেন পৃথিবীতে থাকবে?
এই জমিনটা কার? যারা এই জমিনে বসবাস করে তারা জমিন পাইল কোথায়? আমার আল্লাহ এত ধৈর্যশীল। আমাদের মতো মানুষ হলে এই ক্ষমতা পাইলে আমরা তাদেরকে একেবারে নিষ্পেষিত করে দিতাম। যে আল্লাহ পাক অনেক ধৈর্য, তিনি ধরে ধরে করে ধরেন না, কিন্তু তারা আল্লাহকে মানে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল চলে যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সেইখানে ওমরে ফারুক, হযরত আলী, খালিদ বিন ওলীদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বড় বড় সাহাবী যারা ছিলেন সকলকে আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন মুশাওয়ারায়, আসেন। ইসলামের উপরে চতুর্দিকে ষড়যন্ত্র চলছে, এই মুহূর্তে কি করা যায়? চুপচাপ বসে থাকা, কি বলেন? তসবিহ। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তসবিহ কি কম জানতেন? খুব ভালো করে বুঝবেন কথাটা, হাদিসের মধ্যে আসছে। তিনি তো চুপচাপ বসে বসে, তাকে সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, দেশের অবস্থা এখন খুব খারাপ, রাসূল চলে গেছেন, চতুর্মুখী ফিতনাওয়ালারা একসাথে তারা যোগ সজাগ হয়েছে। এই মুহূর্তে আপনি কাকে দমন করবেন, কার দিকে আপনি অস্ত্র উঠাবেন, সেই শক্তি তো আমাদের নাই সবাইকে একসাথে মোকাবেলা করার। সব সাহাবায়ে কেরামদের মুশাওয়ারা একদিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিন্ন, একা একদিকে। বলেন সুবহানাল্লাহ। তিনি আবু বকর, তিনি বলতেছেন, আখরুজু ওয়াহদা, হে ওমর, এত বড় শক্তিশালী তুমি ওমর, তুমি না আল্লাহ রসুলকে 100 উট পাওয়ার আশায় রসুলের গর্দানটা আনবার জন্য তুমি না বাইর হয়েছিলা? খালিদ বিন ওলীদ মওতার যুদ্ধের মধ্যে 9টা তরবারি কাফেরদেরকে হত্যা করতে তুমি ভেঙেছ। একটা নয়, দুইটা নয়, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা তরবারি একের পরে এক কাফেরদের গর্দান উড়াইতে যাইয়া শেষ করে দিয়েছ। 9ম নম্বর তরবারির দ্বারা আল্লাহ ইসলামের বিজয় দান করেছে। খালেদ, তুমি কি হয়ে গেলা? আজকে বলতেছ চুপচাপ থাকবা, এখন দেশের পরিস্থিতি ভালো না। হযরত আলী, আল্লাহ পাকের এত বড় শক্তি যাকে দিয়েছিলেন, খায়বারের যুদ্ধের সেই বিশাল যে ঢালটা ছিল তাদের গেটের সামনে, গেটটা 40 জন মানুষ উঠাতে পারে না, সেই ঢালটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একা উঠাইয়া ঢাল রূপে ব্যবহার করেছেন। এত শক্তি আল্লাহ পাক দিল। আর আজকে খালিদ বিন ওলীদ, ইসলামের উপরে রসুল চলে গেছেন, মদিনার উপরে আক্রমণ করবে, মুসলমানরা কাজ করতে পারবে না, তাদেরকে শেষ করে দিবে, আর সকলে মিলে তোমরা বলতেছো চুপ থাকি। এখন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক সকলের সাথে পরামর্শ করার পরে যখন সকলেই ক্ষান্ত হয়ে গেল, তিনি একা ভাষণ দিয়ে বললেন, কেউ যদি আমার সাথে না আসো কোনো আপত্তি নাই, আমি একা তাদের মোকাবেলা করব। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স, আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন কত বছরে? বলেন কত বছরে? 63 বছর বয়স। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বয়স হলো তখন 61 বছর। রসুল থেকে 2 বছরের বয়সে ছোট ছিলেন। ঠিক আবার হায়াত শেষ হওয়ার পরে যখন তিনি দুনিয়ার থেকে যাবেন, তার বয়সও 63 বছর যখন হলো, 2 বছর পরে তিনি দুনিয়ার থেকে চলে গেলেন। রসুলের হায়াতের সাথে আবু বকর হায়াতের মিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা শোনার পরে সব সাহাবায়ে কেরাম বলে, এটা কি বুড়া মানুষ, এখন সে এত হিম্মত দেখাচ্ছে,
সকলেই চুপচাপ খুতবা দিতেছেন মসজিদে নববীর মিম্বরে বসে। শোনেন আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আবু বকরকে আল্লাহ পাকের তরফ থেকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। আপনারা সকলেই মুশাওয়ারা করেছেন, আমাকে খলিফা বানানো হয়েছে। আল্লাহ রসুল দুনিয়ার থেকে যাওয়ার আগে বহু ইশারা ইঙ্গিত করে গেছেন আবু বকর যেন আমার পরে খলিফা হয়। মসজিদে নববীর সমস্ত দরজাগুলি বন্ধ করে দিলেন যখন আল্লাহ রসুল অসুস্থ অবস্থায়। সমস্ত দরজা বন্ধ করে দিয়া একটা দরজা শুধু রাখছেন, সেটা আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা খোলা। ইমামতির দায়িত্ব দিলেন আবু বকর সিদ্দিককে। কেউ রাজি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার আব্বা আপনার স্থানে দাঁড়াইয়া নামাজ পড়াইতে পারবে না। নরম দিলওয়ালা মানুষ, রিক্কাতুল কলব, তার কলবটা খুব নরম। আপনার জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়বে, তিনি নামাজে ভুল করে ফেলবে। রাসূল ধমক দিয়া বলছেন, তুমি বেশি বুঝো নাকি? মহিলারা অনেক সময় অনেক কাজের মধ্যে বাধা প্রদান করে। রাসূল ধমক দিয়ে বলছেন, তুমি ক্ষান্ত হও। আবু বকর পারবি কি পারবে না এটা আমি ভালো বুঝি। আবু বকরকে ইমামতি করতে বলো। সবগুলি ইশারা করতেছে। ছোট মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব আল্লাহ রসুল হায়াতে বাঁচতে যাকে দিয়ে গেলেন, বড় মসজিদ যখন রাষ্ট্রীয় ক্ষমতা, এটার ইমামতিও আবু বকর করবে, রসুল ইশারা করে দিয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইরা আমার, আমি আল্লাহর কোরআন দিয়ে একটা দলিল দেই, আমি কেন একা বাইর হতে সাহস পাইলাম। আপনাদের সকলের স্মরণ আছে, কাফের মুশরিকদের মাঝখান থেকে আল্লাহ রসুল রাত্রি গোপনে যখন হিজরতের জন্য ইরাদা করেছিল, চতুর্পাশে কাফেররা তরবারি নিয়ে দাঁড়ানো, তাদের মাঝখান থেকে আল্লাহ রসুল একটা মুষ্টি বালু দিয়া তাদের সকলকে, আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি তো বালু ফিকেন নাই, বালিগুলি আমি আল্লাহ ফিকেছি। প্রত্যেকটা বালির কণা কাফেরদের চোখের মধ্যে পড়লো, তারা চোখ ডলতে ডলতে আপনাকে আমি বাইর করে নিয়ে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন রাত্রি গোপনে। রাসূলের বাড়ি বাইতুল্লাহ ঘর থেকে পূর্ব দিকে, আবু বকর সিদ্দিকের বাড়ি বাইতুল্লাহ ঘর থেকে দক্ষিণে, মোটামুটি মাঝখানে দূরত্ব। রাসূল আবু বকরকে ডাক দিলেন। আবু বকর সিদ্দিক লাব্বাইক বলে, ইয়া রাসূলুল্লাহ। অনেক দিন আগের থেকে দুইটা ওট লালন পালন করতেছে। রাসূল বলছিলেন, আবু বকর, এই দেশের লোকেরা আমাকে এই দেশে থাকতে দিবে না। কোন এক সময় আল্লাহর তরফ থেকে যখন আদেশ আসবে, আমাকে দেশ থেকে চলে যেতে হবে। আবু বকর সিদ্দিক সেদিন থেকে দুইটা ওট তৈরি করে রাখছে, জানি না কোন সময় যেন হুকুম চলে আসে। আল্লাহর রসুল ঘরে যাইয়া সামান তৈরি করবেন। আসমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বার জন্য সামান্য কিছু কাপড় চোপড় দিয়ে একটা গাট্টি তৈরি করব, রসুলের জন্য, আমার দুলাভাই রসুলের জন্য একটা গাট্টি তৈরি করব। বানবার মতো কিছু নাই, বুখারী শরীফ হাদিস আসছে। এই যে ছোট্ট একটা পোটলা বানবে, কি দিয়া বানবে? আবু বকরের ঘরের মধ্যে নাই কোনো সামান। হযরত আসমা তার নিজের ওড়নাটাকে টান দিয়া টুকরা করছে। জান নেতা কাতাইন হাদিসের মধ্যে আসছে, দুইটা টুকরা করার পরে একটা দিয়া রসুলের সামানগুলি বানছেন, আরেকটা দিয়া বাবার সামান বানছেন। এখান থেকে বীর হইয়া গারে সুরের মধ্যে, যেটা আপনারা হজ করতে গেছেন দেখছেন কত উঁচা, প্রায় নিচের থেকে উপরে নজর করলে একটা মানুষকে দেখা যায়, একটা কবুতরের বাচ্চার মতো দেখা যায়। এখন বুঝেন কত উঁচা। আজ থেকে 1450 বছর আগে
ওই সময় উঠার মতো কোনো ব্যবস্থা ছিল না। এখন উঠতে উঠতে কিছু মানুষ রাস্তার মতো হয়েছে, অর্ধেক রাস্তায় যাবে, রহমতে দো আলম ক্লান্ত হয়ে গেলেন, ঘুম নাই, বিশ্রাম নাই। কাফের মুশরিকদের ভয় নয়, দেশটার দিকে চলে যাচ্ছে, বাইতুল্লাহকে ছেড়ে চলে যাচ্ছে, রাসূলের কাছে পেরেশান, বিশ্রাম নাই। দেখেন আল্লাহ পাকের কি কুদরতের কারবার, যেখানে আল্লাহর রাসূল কি হাদিস শরীফের মধ্যে আছে জান্নাতের 40 জন মানুষের শরীরের মধ্যে যা শক্তি, সেই শক্তি একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছে। দুনিয়ার 100 জন, জান্নাতের একজন। জান্নাতের যদি 40 জন হয় তাহলে মোট কত হয়? 4000। দুনিয়ার হিসাবে 4000 মানুষের শক্তি একা রাসূলের শরীরের মধ্যে আছে। হাদিসে তার বর্ণনা আছে, রোকানা বিভিন্ন সময় অবস্থায় ইসলাম গ্রহণ করবে না, রাসূল যাচ্ছিলেন, হঠাৎ করে বলে, এই মুহাম্মদ, তুমি নতুন ধর্মের আবিষ্কারক, তোমার শরীরে কত শক্তি আছে আমি একটু দেখব। মদিনার মধ্যে, মক্কা শরীরের মধ্যে এমন কোনো পালোয়ান নেই যে রোকানার শরীরটাকে মাটিতে ফেলতে পারছে, এমন কেউ নাই। দেখি তুমি সত্য না আমি সত্য, এটা দেখব, তোমার সাথে লড়াই করব। রাসূল শক্তি পরীক্ষার জন্য না ইমানের দাওয়াত দেওয়ার জন্য? রোকানা যখন প্রস্তাব দিয়ে আসছেন আল্লাহ রাসূলের, তিনি তো খেয়াল হলো, দেখি এত বড় পালোয়ানটা ইসলামের মধ্যে আনা যায় কি। ঠিক আছে, কুস্তি লাগবে, রাসূলের সাথে কুস্তি লাগবে। একটা পলটের সাথে রোকানাকে নিচে ফেলে রাসূল সিনার মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ। মক্কার কোন মানুষ তার সাথে কোনোদিন লড়াই পারবে না। রোকানা বলতেছে, মুহাম্মদ, তোমার খোদা তোমাকে সাহায্য করছে, আর আমার খোদারা যারা ছিল লাত উজ্জা মানাত, তারা আমাকে এই মুহূর্তে সাহায্য করে নাই, তোমার সাথে দ্বিতীয়বার হবে খেলা। রাসূল বলে, ঠিক আছে। সে পুরা প্রস্তুত। আল্লাহ রাসূল তাকে ধরেই এবার একটা পল্টের সাথে সে পড়ে গেছে, সিনার মধ্যে বসে বলে, রোকানা কি অবস্থা? বলে, আমাকে ছেড়ে দেন, আমার শ্বাস বদ্ধ হয়ে আসে। আল্লাহ রাসূল বলেন, রোকানা বলো। বলে, আমার বুঝে আসছে মুহাম্মদ, আমি এতদিন ভুল পথে ছিলাম, শক্তিটা দিয়ে অনেক কিছু করব, আজকে বুঝে আসছে শক্তির দ্বারা নয়, আপনাকে যে সাহায্য করেছে তিনি হলো সবচেয়ে বড় শক্তিশালী, আমি তার উপরে বিশ্বাস করব, আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত শক্তি আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দিলেন, তিনি মাঝপথে যাইয়া উঠতে পারে না, ক্লান্ত হয়ে গেল। কি করা? আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে উঠে বসেন, আমি আপনাকে নিয়ে উঠে যাব। পাহাড়টা দেখছেন তো? দেখছেন না আপনারা যারা হাজী সাহেব আছেন তো এখানে? খাড়া, অনেক উঁচা। এত উঁচা রাস্তার মধ্যে নিজে উঠেই তো কষ্ট। সেইখানে আবু বকর সিদ্দিক বলতেছেন, আপনি আমার কাঁধে উঠে বসেন, আপনাকে নিয়ে আমি উঠব। এই জন্য অনেক সময় শিয়াদের সাথে আমাদের কথা হয়, অনেক কিছু দলিল পেশ করা হয় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে শিয়াদের খুব দুশ্মনী। তারা অনেক সময় হজে যায়, আবু বকর সিদ্দিকের গালি দেয়, তাকে সালাম দেয় না, আজে বাজে কথা বলতে থাকে। বলে, আরে যে আবু বকরের কাঁধে মুহাম্মদুর রাসূলুল্লাহ চড়ছিলেন, সে আবু বকরের মতো এত পৃথিবীতে আর মানুষ কোথায় হতে পারে? তারা সেখানে অনেক আজে বাজে কথা বলে। রাসূল তো অনেক গাদা ঘোড়ার পিঠও চলছে, এই জন্য তারা কি দামি হয়ে গেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে নিয়া এই শক্তিটা আল্লাহ পাক কেন দিলেন? আবু বকরের মর্যাদাকে আল্লাহ বাড়ানোর মাকসাদ, এই জন্য রাসূলকে একটু কমজোর করে দিলেন, আবু বকরের শরীরের মধ্যে সেই শক্তি দিয়ে দিলেন, তিনি নিয়ে রাসূলকে নিয়ে গাড়ে চড়ে উঠলেন। সেইখানে যাওয়ার পরে আমি যে কথাটা বলার জন্য সূত্রটা বলতেছি আপনাকে,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দলিল পেশ করবে তার সাথী ভাইদের সামনে। ওই সময় কাফেররা আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে পদচিহ্ন খুঁজতে খুঁজতে গুহার কাছে যাইয়া পড়ছে, নিচের থেকে পা দেখা যায়। আল্লাহ রসুল কি করলেন? মাকড়সা দিয়ে জাল বললেন এবং কবুতর দিয়ে ডিম পাড়াইলেন, সমস্ত কথা আছে না? সেই সময় আল্লাহ রসুলকে আবু বকর বলছিলেন, ওগো রহমতে দো আলম, দুশ্মনরা তো গুহার মুখে, তারা যদি একটু নিচের দিকে তাকায় তো আমাদেরকে দেখবে, দেখলে আমার মতো আবু বকর হাজারো জীবন চলে যাক, আফসুস নেই, কিন্তু তারা তো আপনাকেও মেরে ফেলে। এই কথা বলে আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, পেরেশান। আল্লাহ পাক বলে, জিবরিল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর সাথে, তার বন্ধু ভয় পাওয়ার জন্য তাদেরকে আমি পাঠাই নাই, বলে দাও ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বলে দাও আবু বকরকে আমার বন্ধু যেন বলে দেয়, সাথী আমার। এ আবু বকর, আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা দুইজন নয়, তোমাদের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ যদি কারোর সাথে থাকে তার কোনো ভয় আছে? সমস্ত সাথীদের কি বললেন, এ বন্ধুরা আমার, আপনাদেরকে আমি কেন বললাম আখরুজু ওয়াহদা, আমি একা তাদের মোকাবেলা করব। কারণ হলো আপনারা কেউ না আসলে আমার কিছু আসে যায় না। কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আমার সাথে কারো দরকার নাই, আমার আল্লাহ আমার সাথে আছে। এই জন্য আমি একা সাহস করেছি, আমি তাদের মোকাবেলা করব, আপনাদের প্রয়োজন নেই। যদি আমি আল্লাহকে নিয়ে যদি বের হয়ে যাই, আল্লাহ আমার সাহায্য করবে, কাফের মুশরিক মুনাফিকরা পালাইতে বাধ্য হয়ে যাবে। সমস্ত সাহাবায়ে কেরাম এই আয়াতটা শোনার পরে হঠাৎ করে মাথা নিচু, কথা তো বাস্তব। আমরা এতক্ষণ তো এই আয়াত কোরআন শরীফে আছে, কিন্তু এটার হাকিকত বুঝি নেই। আবু বকর যে একা সকলের মোকাবেলা করতে বাইর হচ্ছে, কারণটা কোথায়, শক্তি কোথায়? শক্তি হলো এই যে আল্লাহ পাক যেহেতু আবু বকর সিদ্দিক সাথে আছে, রাসূল যেহেতু দুনিয়ার থেকে চলে গেছেন, তাহলে আবু বকর একা বেঁচে আছে। তা আবু বকরের সাথে আল্লাহর পুরা সাহায্য আছে না নাই? সমস্ত সাহাবারা এবার বলছেন, ভাই আবু বকর, এতক্ষণ বুঝতে পারিনি, আসলে আমরা ভুলের মধ্যে ছিলাম, অসুবিধা নাই। যত কাফিরি শক্তি, মুনাফিকি শক্তি, কাদিয়ানি শক্তি, যত শক্তি আছে সকলের শক্তির মোকাবেলা করার জন্য আপনি আমাদেরকে হুকুম করেন, জীবনের উপরে বাজি রেখে তাদের মোকাবেলা করতে আমরা রাজি। এগুলি তো হাদিসের কথা, বর্ণনা। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ। কয়জন? এতক্ষণ বড় করে বলছেন, অন্য একবার ছোট বললেন। কয়জন? এই 70 জন শহীদের পিছনে ঘটনা আছে, বুখারী শরীফ খুলে দেখেন, কিতাবুল জিহাদে। বদরের যুদ্ধে কাফেররা 70 জন মারা গেছে, আর 70 জন কি হয়েছে? বন্দী হয়েছে। এই বন্দীদেরকে ছাড়াবার ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় ছিল, একজনকে ছাড়া হবে না, প্রত্যেকের গর্দান উঠিয়ে দাও। যেমনি ভাবে আজকে, ওই সময় যদি সুযোগ আপনি দেন, এরা পরবর্তীতে সুযোগ পাবে। আজকে কথা প্রসঙ্গে বলি, অনেক তবলিগওয়ালা ভাই আছেন না এখানে, তবলিগ করেন, আছেন? আলমী সুরার সাথে আছেন না সাদিয়ার সাথে আছেন? যে আমাদের 4 জন ভাইকে যে শহীদ করে দিছে, খবর পাইছেন? হ্যাঁ, টঙ্গীতে যে গত রাত্রে আমাদের 4 জন ভাইকে তারা শহীদ করে দিয়েছে, খবর পান নাই? 18 সালের ওই প্রথম 1 ডিসেম্বর, ওই সময় যে তারা আমাদের ভাইদেরকে শহীদ করেছিল,
ওই সময় যদি এটা কঠোর হস্তে যদি দমন করা হতো, তাহলে আজকে এখানে 23 সালের শেষ অবস্থায় নতুন করে আবার আমার ভাইদেরকে এইভাবে শহীদ করার সুযোগ তারা পেত না, সাহসও পাইত না, তাদের কোমর ভেঙে যেত। সেটি বড় আফসোসের বিষয়। বুড়া বুড়া মুরব্বীরা যারা আছেন ভালো করে বুঝে নেন, তাবলীগ করতেছেন বুড়া বুড়া লোকগুলি, তারা সমস্ত যুবক লোকগুলি তাদের লোকগুলাকে একত্রিত করে দেশীয় অস্ত্র শস্ত্র ছুরি নিয়ে সবকিছু নিয়ে তারা অতর্কিত হামলা করে কত মানুষকে তারা এইভাবে হাত পা ভেঙে তাদেরকে হাসপাতালে পাঠাইছে। আর 4 জনকে ছুরি মাইরা এইভাবে করে নামাজ পড়তেছিল, নামাজরত অবস্থার ভিতরে তাকে ছুরি মাইরা শোয়া পেটের ভিতরে ছুরি দিয়া ঘুটে এইভাবে তাদেরকে শহীদ করেছে। দোস্ত, এরা তবলীগের নামে সন্ত্রাসী, এরা তবলীগ না। পেসিস্ট সরকারের সহযোগিতায় যেমন আগের বার করেছিল, এখন সে পেসিস্ট শেখ হাসিনা ভারতে বসে বসে তাদের দলের লোকগুলাকে ডাইরেক্ট কাজ করতে পারে না, আরেকজনের উপরে সাওয়ার হইয়া তারা আমাদের ভাইদেরকে এইভাবে করে শহীদ করছে, আমার ভাইদেরকে হত্যা করছে, আমার ভাইদেরকে তারা মাইরা সবকিছু আহত করে দিচ্ছে। তারা এই সুযোগটা পাচ্ছে। আবারও নতুন করে যদি তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়, আমাদের মার খেতে হবে, আমরা মার খেতে রাজি না। কেবল মার দিয়ে যাবে তারা। সাদের ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম দারুল দেওবন্দ সহ সকলের একমত, সাদ গোমরা পথভ্রষ্ট হয়ে গেছে, তার ঈমান নাই। তার পিছনে যারা থাকবে এরা বেঈমান হয়ে যাবে, এদের ঈমান থাকবে। তাদের মধ্যে এক মাওলানা মুফতি সে ফতোয়া দিচ্ছে, যারা সাদকে মানবে না, সাদকে যারা আমির মানবে না, এদেরকে হত্যা করা ওয়াজিব। বলে নাউজুবিল্লাহ, ওয়াজিবুল কতল তারা বলতেছে। আপনারা এখানে যারা আছেন, আপনারা সাদকে মানেন? কারা কারা মানেন? মানেন। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী আপনাদের সকলকে হত্যা করা তারা ওয়াজিব বলতেছে। যারা তাকে মানবে না তাদেরকে হত্যা করা। এই ফতোয়াটা দেওয়ার পরে তাদের দলের লোকগুলি তারা এখন সাহস পাইছে, যেহেতু ফতোয়া পাইয়া গেছি, এরা যেখানে পাবে এদেরকে আমাদেরকে হত্যা করবে। এই জন্য গত রাত্রে 4 জনকে শহীদ, কাকরাইলে জানাজা হলো। আমাদের ভাইরা এখনো অনেকে আছে, নিখোঁজ আছে কয়েকজন, তাদেরকে কোথায় আছে, মেরে ফেলে কোথায় লুকাইয়ে রাখছে এটার খবর নাই, হদিস নেই। এর মধ্যে আমাদের নারায়ণগঞ্জের সাথী আছে অনেক। বলেন তাহলে কত দিকের ফিতনা শুরু হয়েছে। আমরা চুপচাপ বসে থাকবো আর আমরা এইভাবে জান্নাতে চলে যাব? এটা তো হতে পারে না। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, বেহেশতে যাইবা এমনি। অথচ আমার সাহাবায়ে কেরাম, আমার রাসূল, তাদের উপরে যে